আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন ভিডিও করতে পারছিলাম না, হঠাৎ করে গলার ভয়েসটা কমে গেছে। লার্নিং শেখার স্পিড ছিল, বাট মাঝখানে কয়েকদিন গ্যাপ হয়ে গেল। সো থ্যাংক ইউ, নো প্রবলেম। অনেকের কথা শুনতে কষ্ট হবে, খারাপ লাগবে, তারপর আমি আমার আমার শেখার আগ্রহ থেকে আমি একটু শেখার চেষ্টা করতেছি। তো আমাদের প্রজেক্ট পরিকল্পনাগুলো যদি ওই টেস্ট বেস না হয়, তো আমরা অন্ধকারে কোনো কাজ করে সেটা ফলাফল ভালো হয় না। আইডিয়া দিন শেষ হয়ে গেছে, বাট এখন এমবিবিএস ডাক্তার বলেন আর পিএইচডি ডাক্তার বলেন আর নর্মাল ডাক্তার বলেন, নর্মাল তো ওই জন্যই নর্মাল, সে কোনো টেস্ট করে না, আইডিয়া কাজ করে। বাট অনেক বড় বড় কোয়ালিফিকেশন সম্পন্ন বাট টেস্ট ছাড়া কিছু দেয় না। তার মানে আইডিয়া করে দিলে কি হাইলাইট হওয়া যায়, মানে ভালো রেজাল্ট হয় না। যার কারণে অনেক বেশি লেখাপড়া, অনেক বেশি শিক্ষিত যোগ্যতা, তারা কিন্তু টেস্ট ডিপেন্ডেন্ট, এবং শেষ পর্যন্ত ওই লোক ওখানে তারাই যাইতে পারে, বা সেই ট্রিটমেন্টগুলোই খুব বেটার হয়। এজন্য এক্সপিরিয়েন্স আছে, বাট উইথাউট টেস্ট কোনো রিপোর্ট হয় না। কাগজ প্রেসক্রিপশন নেওয়ার জন্য যে যত মাপের বড় মাপের টেস্ট থাকে, সেখানে তত বেশি সিরিয়াল সময় দিতে হয়, টাকা দিতে হয়, তারপরে টেস্টগুলো আসে। এখন আজকে আমরা বেসিক্যালি আমরা তো চাষ করতেছি গোল্ড, এখানে টেস্ট করবো কিভাবে? সবাই যে টেস্ট করবে তা কিন্তু না, বাট বেসিক্যালি যাদের ওই সুবিধাগুলো আছে, বা আছে বলতে কি, তারাই তো এটা করবে, যারা হাই কোয়ালিটি স্ট্যান্ডার্ড বা ওই মানে মানে সবার ক্ষেত্রে হয় না, বাট যারা কিন্তু সাকসেস করতেছে, গেইন করতেছে, তারা কিন্তু প্রজেক্ট বড় করতেছে, ইন্ডাস্ট্রি করতেছে, ওই টেস্ট করতেছে, ল্যাব বসাচ্ছে, টেস্ট করতেছে, ইন্ডাস্ট্রি মানে ডেভেলপমেন্টের সুযোগ হচ্ছে ওই জায়গা থেকে, ওই জায়গা এখান থেকে। এই জন্য মানে যে যেখান থেকে চাষ করবেন, কালচার করবেন, সে যত তাড়াতাড়ি টেস্টের দিকে যাবেন, তার ফলাফল তত ভালো হবে। সো টেস্ট কম্পালসরি। আপনাকে আমাকে ইমপ্রুভমেন্টে যেতে গেলে ওই টেস্টের দিকে যেতে হবে। আজকে আমরা অ্যালকালিনিটি, যে আছে পিএস, অ্যালকালিনিটি, অ্যামোনিয়া, এই যে টেস্টের মধ্যে আজকে অ্যালকালিনিটি হচ্ছে মেইন নিয়ে আলোচনা করবো আজকে। পিএস তো পিএস এই অ্যাসিড বেস অলমোখারিক, আর অ্যালকালিনিটি হচ্ছে যে অ্যাসিড বেসের একটা ব্যালেন্স, অ্যাসিড বেস ব্যালেন্স, এবং হাইলি টাইট পিএস নেসটাকে যেন রেসটাকে কন্ট্রোল করা যায়, এই পিএস রেসটা যেন ফ্লাকচুয়েট না করে, এর জন্য অ্যালকালিনিটি টেস্ট করা। অ্যালকালিনিটি যদি আমার রেঞ্জের মধ্যে থাকে, তাহলে পিএস ফ্লাকচুয়েট করবে না। অ্যালকালিনিটি যদি স্ট্যান্ডার্ড লেভেল একটা থাকে, হাই একটা লো একটা থাকে, যদি আমরা ওই মাঝখানে যে পিওর লেভেলটাকে রাখতে পারি, তাহলে কিন্তু পিএস ফ্লাকচুয়েট করবে না। আমাদের আজকে মেইন টার্গেট হচ্ছে যে অ্যালকালিনিটাকে ওই জায়গায় রাখা, এবং ওই রেঞ্জগুলো কোন কোন মান কতটুকু থাকলে কোনটা রেঞ্জ হয়, কোন সময় কতটুকু লাগবো, এই যে সিকোয়েন্সটা, এটা আমাকে মেনটেন করতে হবে। এই জন্য হ্যাঁ, এখন এই যে রেঞ্জে ফ্লাকচুয়েট করে, যেমন কোনো কারণে পিএস যে ফ্লাকচুয়েট হয়, পিএস মান যদি সামান্য ফ্লাকচুয়েট হয়, তখন মাসের যে ইফেকশন গুলো হয়, যেমন ধরুন পিএস ফ্লাকচুয়েট হলো 7.5 হলো সকালবেলা, আর 7.6 হলো বিকেলবেলা, ফ্লাকচুয়েট হলো 0.1। এই সামান্য ফ্লাকচুয়েটের কারণে আমার এখানে কিগুলো হয়, এনজাইমেটিক যে রিয়াকশন সেটা প্রবলেম হবে, অক্সিজেন ডিপ্লিশন হবে, কার্ডিয়াক প্রবলেম হবে, রেসপিরেটরি যে ইয়েগুলো আছে সেটা প্রবলেম হবে। তার মানে সামান্য পিএস ফ্লাকচুয়েটের কারণে অনেকগুলা রিয়াকশনের কম বেশি হয়। বুঝছো? সো এই জন্যে এটা যদি ফ্লাকচুয়েট ডিপেন্ড করতেছে অ্যালকালিনিটির উপরে। অ্যালকালিনিটি যদি একটা লেভেলে থাকে, ওই মিডিল লেভেলে থাকে, তাহলে ওই সহজে ফ্লাকচুয়েট হবে না। এবং জানার জন্য হচ্ছে, আমরা বলতে পারি পিএস, তাহলে বলতে পারি যে পিএস ইজ দ্য, মানে অ্যালকালিনিটি ইজ দ্য ব্যাকবোন, মানে অ্যালকালিনিটি হচ্ছে মেরুদণ্ড পিএস এর। অ্যালকালিনিটি যদি নির্দিষ্ট লেভেল থাকে, পিএস রান্না করবে না। এই জন্যই অ্যালকালিনিটি মোর ইম্পর্টেন্ট। সো এখন যখন এটা বেশি হয়, অ্যালকালিনিটি হাই হয়, তখন এটাকে বলা হয় ওই যে রেসপিরেটরি প্রবলেম ফিল করে, হাইপার ভেন্টিলেশন হয়, মানে এই রেসপিরেটরি প্রবলেম ফিল হয়, এবং পটাশিয়াম ইলেকট্রোলাইট শিফট হয়, ইলেকট্রোলাইট শিফট টু সেল, পটাশিয়াম ইলেকট্রোলাইটটা আছে, এটা সেলে শিফট হয়ে যায়, তো হাইপার ক্যালোমিয়া হয়, হাইপার ক্যালোমিয়া। এবং নিউরোমাস্কুলার ইরিটেবিলিটি, মাস্কুলার যে মানে
ইরিটেশন হয়, মানে অস্বস্তি বোধ করে। এজন্য হাই অ্যালকালাইন এতে ক্যালসিয়াম বাইন্ডিং হয়ে যায়, ক্যালসিয়াম লিকেজ হয়, শর্ট পড়ে যায়। তো এই জন্য এই প্রবলেমগুলো হাই অ্যালকালিনিটিতে প্রবলেম ফেস করে। এগুলো যদি অ্যালকালিনিটি হাই হয়, হ্যাঁ, এখন এই জন্য অ্যালকালিনিটি যখন আবার যখন লো হয় তখন কোন ঘটনাগুলো ঘটে? অ্যালকালিনিটি লো মানে পিএস লো হয়, ড্রাস্টিক পিএস সুইমিং করে। অ্যালকালিনিটি লো অর্থ হচ্ছে যে পিএসটাকে সে স্টেবল করতে পারে না, সো হয়। এবং দিনের বেলা কি করে যে এলজি গুলো কার্বন ডাইঅক্সাইড কনজিউম করে অক্সিজেন প্রোডাকশন করে, আবার রাত্রিবেলা রেসপিরেশন জন্য আবার কার্বন ডাইঅক্সাইড রেসপিয়ার করে, কারণ লাগে যায়, তখন পিএস লো হয়ে যায়। এই জন্য এটাকে বলা হয় যে ওভারনাইট। ওভারনাইটে কি হয় যে বিকালের দিকে পিএস 8 থাকে, আর রাত 2টার পরে যে পিএস 6 হয়ে যায়। তো ওই যে রেসপিরেশন একটা রেসপিয়ার করে, রেসপিরেশনের কারণে তখন সকালবেলা মাছ মারা যায়। এই জন্য যে লো অ্যালকালিনিটিতে এই ঘটনাগুলো। লো অ্যালকালিন মানে হচ্ছে আপনাকে বুঝতে হবে যে মোল্টিং প্রবলেম হচ্ছে। লো অ্যালকালিন মানে হচ্ছে মোল্টিং সফট সেল হয়, সেট কখন হয় না, ইনকমপ্লিট মোল্টিং হয়, মিনারেল ইমব্যালেন্স হয়। এখানে যে মিনারেলের যে ইমব্যালেন্স আছে, ইমব্যালেন্স পোর গ্রোথ হয়, মাসেল ল্যাক্টোসিস হয়, সার্ভাইভাল রেট কমে যায়, হ্যাঁ। এবং মিনারেল ব্যাংকিং যে আছে, মিনারেলের যেটা ওয়াটার মিনারেল ব্যাংক, এখানে যে লো অ্যালকালিন বুঝতে হবে যে এখানে কোনো মিনারেলের কোনো ব্যাংক নাই, মিনারেল ঘাটতি। ওভারঅল অ্যামোনিয়া এখন এফিডলি গ্রো করছে, এবং ব্যাকটেরিয়া, গুড যে ব্যাকটেরিয়া আছে লো অ্যালকালিন ওয়াটারে গুড ব্যাকটেরিয়া কাজ করে না। এই জন্য সহজেই বলতে পারি যে অ্যালকালিন যে লো হয় তখন পিএস ফ্লাকচুয়েট করে, সফট সেল হয়, স্টেজে পড়ে, এলজি ক্রাশ হয়, মানে এক ধরনের কুইক ভাবে ওই ডিজাস্টার ঘটনা মাস মডারেটের দিকে আসবে। সো মাস সিম্পল যে অ্যালকালিনিটি লো অর্থ হচ্ছে এখানে কোনো মিনারেল নাই, কোনো ওয়াটার ব্যাংকে কোনো উপাদানগুলো নাই, যার কারণে এই মাস মোল্টিং গ্রোথ এগুলো হবে। অ্যালকালিন খুব খারাপ অবস্থা। এবং এই যে দুইটা একটা রেঞ্জ বললাম, একটা হাই অ্যালকালিন, একটা লো অ্যালকালিন। একটা হাইটা হচ্ছে নার্সেল বলি যে রেসপিরেশনের প্রবলেম হচ্ছে, পটাশিয়াম সেল বডির দিকে যাচ্ছে, মাসকুলার ইরিটেবিলিটি হচ্ছে, আলটিমেটলি অক্সিজেন ডিপ্লেশন হচ্ছে, রেসপিরেটরি প্রবলেম হচ্ছে। আর যখন লো অ্যালকালিন হয় তখন যে মিনারেলের পানির মধ্যে কোনো মিনারেল মানে ম্যাকবোন থাকে না, গুড ব্যাকটেরিয়া কাজ করে না, তারপর মাসেল ইয়ে হয় না, মাসেল ইয়ে মাসেল মোল্টিং হয় না, গ্রোথ রেট পোর হয়। এটা হচ্ছে লো অ্যালকালিন। এই যে ব্যালেন্স গুলো থাকে, যখন অ্যালকালিন যখন লো হয় তখন এটা আমরা কি কি ব্যবহার করতে পারি? যে সোডা মিক্স, সোডা যেটা, ক্যালসিয়াম কার্বনেট, তারপর ডলোমাইট, এগুলো ব্যবহার করলে আমার অ্যালকালিনিটি বৃদ্ধি পায়। ঠিক আছে, এটা এবং আমাদের এই যে একটা স্ট্যান্ডার্ড রেঞ্জ বলে যে আমরা অ্যালকালিনিটি, এইটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জটা কি বলতে পারি যে আমরা যখন ভ্যানামের ক্ষেত্রে পিএল স্টকিং করবো তখন আমাদের অ্যালকালিনিটি 100 থেকে 120, 100 থেকে 120 হচ্ছে পিএল যখন স্টকিং করবো ভ্যানামের ক্ষেত্রে, আফটার 45 ডেজ, এবং হচ্ছে 120 থেকে 150। এটা স্ট্যান্ডার্ড আইডিয়াল প্রপার। আমাকে এই রেঞ্জে অ্যালকালিনিটি রাখলে আমাদের সার্ভাইভাল ভালো হবে এবং গ্রোথ স্টেজে মাছ গ্রোথ ভালো হবে। এটা হচ্ছে ভ্যানামের ক্ষেত্রে। এবং চিংড়ির ক্ষেত্রে হচ্ছে গলদা যেটাকে, তখন আমরা 80 থেকে 120। তো আমাদের স্টকিং পর্যায়ে বলেন, কালচার পিরিয়ডে বলেন, দুই ক্ষেত্রে আমরা অ্যালকালিনিটি রেঞ্জটা শিখলাম। এই রেঞ্জে অ্যালকালিনিটি রাখলে আমাদের মাছের গ্রোথ, সার্ভাইভাল, মোল্টিং, এভরিথিং ভালো থাকবে। তো আমাদের কালচারটাকে সাকসেস করতে গেলে আমাকে অবশ্যই এই রেঞ্জের মধ্যে দুই জিনিসটা রাখতে হবে। এর জন্য আমরা আশা করব যে আমাদের সাকসেসের মূল শর্ত হচ্ছে টেস্ট ডিপেন্ডেন্ট কালচার করা। তো টেস্ট ডিপেন্ডেন্ট কালচার কারা করে? যারা মোটামুটি আজকে সাকসেসফুল আজকে আমরা ভ্যানামি যারা করতেছে বা দুই একজন লোক মানে পাচ্ছে, যারা করতেছে, তারা কিন্তু ওভাবেই টেকনিশিয়ান বলেন, টেস্ট বলেন, ওই ডিপেন্ড করে তারা টনকা টন মাছ প্রোডাকশন করতেছে। আর এটা দেখা দেখি আমরা যে সাধারণ খামারি আমরা শুরু করতেছি যে ওরা পাচ্ছে, আমরা পারবো না কেন। ওরা যেহেতু এই জিনিসগুলো মেনটেন করে করতেছে, আমরা ওটা বুঝতেছি না, ওটা আমাদের বোঝার জন্য আমরা এই ইয়েগুলো করতেছি, আমাদের ভুল হওয়ার আগেই, ক্রাশ হওয়ার আগেই, ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই আমরা এই জিনিসগুলো মেনটেন করতে পারি। সিম্পল আমাদের, ওরা ওই লেভেলে মেনটেন করতেছে, আমাদের একজন কনসালটেন্ট বলেন, একজন পরামর্শক বলেন, ওদেরকে ডিপেন্ড করে করে আমরা কালচারটাকে এগিয়ে নিয়ে যাবো, তাহলে আমাদের জন্য এটা খুব সুবিধা হবে। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা অ্যালটারনেটিভ টেস্ট ছাড়া
পিএস টেস্ট ছাড়া এবং এই দুটা প্রাইমারি স্টেজ এগুলো পরে যখন আমরা এগুলো অ্যাপ্লাই করব, এই যে প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করবো, অবশ্যই অ্যাপ্লাই করবো এবং ভালো, তখন আমাদের একটু বুঝে বুঝে অ্যাপ্লাই ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা উইথাউট গলায় কাজ করতে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে ওকে।